কে নিচে কে রাখবে? আল্লাহ তাআলা। এখন দেখেন আমাদের জান এবং মাল, আমরা যে আছি, আমাদের চলন ফেরত যাহা কিছু আছে, আমাদের সময়, আমাদের জান, আমাদের মাল, এগুলো কার কাছে বিক্রি করা হয়েছে? আল্লাহর কাছে বিক্রি করছি। কিসের বিনিময়? জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়? জান্নাতের বিনিময়ে। তাহলে একটা দ্বারা বোঝা গেল আমার সাথে আর আল্লাহর সাথে একটা ব্যবসায়িক সম্পর্ক হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। আল্লাহর সাথে আর আমার সাথে কি হয়েছে? বলেন বলেন, ব্যবসায়িক একটা সম্পর্ক হয়ে গেছে। এখন আসুন, ব্যবসা কেন? আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বান্দার সাথে ব্যবসার কথা কোরআনুল কারীমে আরো দুইটা জায়গায় আল্লাহ তাআলা বলছেন। দেখেন দুনিয়ার ভিতরে মানুষ যারা সবচেয়ে বেশি ধনী মানুষ, টাকা পয়সাওয়ালা মানুষ, হালাল পন্থায় অনেক টাকা উপার্জন করতে পারে, এরা শুধু একমাত্র ব্যবসায়ী। কারণ প্রত্যেকটা মানুষের রিজিকের যে বারাকা, এর 10/9 ভাগ রাখছে ব্যবসার ভিতরে। বলেন সুবহানাল্লাহ। কিসের ভিতরে রাখছে? ব্যবসার ভিতরে রাখছে। বাকি 1 ভাগ চাকরি বাজার, খেদমত, যাহা কিছু বলেন এর ভিতরে আছে। তাহলে বেশি বরকত এর ভিতরে, রিজিকের ব্যবসার ভিতরে। এখন দেখেন এই বাংলাদেশে বলেন, দুনিয়ার যত জায়গায় বলেন, এই সব জায়গায় যত বড় বড় টাকাওয়ালা, কারিগরওয়ালা, টাকাওয়ালা, অনেক টাকার মালিক যারা আছে, সবাই কি ব্যবসায়ী? সবাই কি ব্যবসায়ী? এই যারা ব্যবসা করে, ব্যবসার ভিতরে যে বারাকা আছে, এটা অন্য আর কোথাও নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আর বান্দার সাথে একটা ব্যবসার সম্পর্ক গড়ে তুলেছেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার ব্যবসা, এই ব্যবসার ভিতরে লস হওয়া সম্ভব। কি হওয়া সম্ভব? লস হওয়া সম্ভব। আর আমরা যার সাথে ব্যবসার কথা এখন বলতেছি, কার সাথে? আল্লাহ আমাদের সাথে ব্যবসায় জড়িত হয়েছে। এই ব্যবসার ভিতরে কোনো লস নাই। বলেন সুবহানাল্লাহ। এই ব্যবসার ভিতরে কি নাই? এই ব্যবসার ভিতরে কোনো লস নাই। এখন আসুন, আল্লাহ তাআলা ব্যবসা কার সাথে করবে? আল্লাহ তাআলা ব্যবসা কার সাথে করবে? সবার সাথে তো সবাই ব্যবসা করে না, করে? সবার সাথে সবাই ব্যবসা করে না। এখন আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনের সাথে ব্যবসা করে। ব্যবসাটা কার সাথে করছে? বলেন কার সাথে? মুমিনের সাথে ব্যবসা করছে। এখন আসুন, তাহলে মুমিনের সাথে কিসের ব্যবসা করছে? জান এবং মাল ক্রয় করে নিয়ে গেছে। জান এবং মাল ক্রয় করে নিয়ে গেছে। তাহলে ব্যবসার মূল উদ্দেশ্য হইতে হইলে, আল্লাহর সাথে ব্যবসার ভিতরে ঢুকতে হইলে, আল্লাহর সাথে যদি কারো ব্যবসা করতে মন চায়, তাকে সর্বপ্রথম কি হইতে হবে? মুমিন হইতে হবে। কি হইতে হবে? বলেন, সবাই মুখ খুলে বলেন, কি হইতে হবে? মুমিন হইতে হবে। এখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত একটা হাদিস আপনাদেরকে আমি শোনাইতেছি, যে মুমিন হওয়ার জন্য কি প্রয়োজন। মুমিন হইতে হলে আগে বান্দার ইমানদার হইতে হবে। কি হইতে হবে? কি হইতে হবে? ইমানদার হইতে হবে। বান্দা যদি ইমানদার না হয়, তাহলে মুমিন হওয়া সম্ভব না। মুমিন হওয়ার আগে তাকে কি হইতে হবে? ঈমান আনতে হবে। তাকে আগে ঈমান আনতে হবে। এখন আসুন, ঈমান কেমনে আনবেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ততক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। কোথায় যাইতে পারবে না? বলেন, জান্নাতে যাইতে পারবে না। তো বলবেন আল্লাহ কি কয়? জান্নাতে যাইতে পারবে না।
বলে ততক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। বলে কতক্ষণ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যতক্ষণ পর্যন্ত একজন মানুষ ঈমান গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত কোথায় যাইতে পারবে না? ঈমান গ্রহণ না করা পর্যন্ত একজন মানুষ জান্নাতে যাইতে পারবে না। ওই হাদিসের সামনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ততক্ষণ পর্যন্ত একজন মানুষের ঈমান পরিপূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত একজন মানুষ আরেকজন মানুষের সাথে পরস্পর ভালো সম্পর্ক, ভালোবাসা, মহব্বতের সম্পর্ক না করবে। যতক্ষণ পর্যন্ত পরস্পর ভালোবাসা এবং মহব্বতের সম্পর্ক না করবে ততক্ষণ পর্যন্ত তিনি কি হইতে পারবে না? ঈমানদার, পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করলেন? এখন প্রশ্ন করতেছে, তোমাদের কি এমন একটা কথা কি আমি বলবো না যেই কাজের দ্বারা পরস্পর তোমাদের সম্পর্ক ভালো হয়, মুআমালা ভালো হয়, তোমাদের ভিতরে আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসা পয়দা হয়, এমন একটা কথা কি আমি বলবো না? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা পরস্পর একজন আরেকজনকে বেশি বেশি সালাম দেওয়ার প্রচলন শুরু করো। সুবহানাল্লাহ। কি দেওয়ার প্রচলন? সালাম দেওয়ার প্রচলন শুরু করো। যদি তুমি বেশি বেশি সালাম দেওয়ার প্রচলন আদান প্রদান হয়, এই বেশি বেশি সালাম দেওয়ার আদান প্রদান হইলে পরস্পরের ভিতরে ভালোবাসা, মহব্বত সৃষ্টি হবে, দুনিয়ার ভিতরে শান্তি অর্জন হবে, শান্তির ফোয়ারা বসবে শুধু সালামের মাধ্যমে। কিসের মাধ্যমে? সালামের মাধ্যমে। আর এই সালামের মাধ্যমে যখন ভালোবাসা তৈরি হবে, এই ভালোবাসার দ্বারা তোমার ঈমান পরিপূর্ণ হবে। পরিপূর্ণ ঈমান হইলে তুমি মুমিন হইতে পারবা, আর মুমিন হইলেই তুমি আল্লাহর সাথে ব্যবসায় লিপ্ত হইতে পারবা। সুবহানাল্লাহ। মুমিন হইলে কার সাথে ব্যবসা করা যাবে? আল্লাহর সাথে ব্যবসা করা যাবে। সবাই আল্লাহর সাথে ব্যবসা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা সবাই আল্লাহর সাথে ব্যবসা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা আল্লাহর সাথে ব্যবসা করব। কেমন? সামনে আসতেছে যে আল্লাহর সাথে ব্যবসা করলে কি লাভ। আমি ছোট আরেকটা হাদিস শুনাই। হাদিসের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালামের ব্যাপারে যে কোনো ব্যক্তি, কোনো বান্দা যদি আল্লাহ তাআলার একেবারে কাছাকাছি নৈকট্য অর্জন করতে চায়, একেবারে কাছাকাছি হইতে চায়, আল্লাহ এবং বান্দার একেবারে দূরত্বকে কাছে আইনা কাছাকাছি হইতে চায়, তাহলে সে যেন আগে আগে সালাম দেয়। বলেন সুবহানাল্লাহ। সে যেন কখন সালাম দেবে? আগে আগে সালাম দেবে, আগে আগে সালাম দেবে। দেখেন, আপনাদের উদ্দেশ্যে বলতেছি কথাগুলো। এই সালাম দেওয়ার প্রচলন আমাদের থেকে যখন দূরে চলে গেছে, সালাম দেওয়ার প্রচলন যখন থেকে দূরে চলে গেছে, তখন থেকে আমাদের সমাজ থেকে শান্তি দূরে চলে গেছে। শান্তি কোথায় গেছে? দূরে চলে গেছে। আগে একজন মানুষকে দেখা হইলে সর্বপ্রথম সাহাবায়ে কেরামদের নিয়ম ছিল একজন আরেকজনের সাথে দেখা হইলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আসসালামু ক্বাবলাল কালাম, যে আগে সালাম দাও পরে কথা বলো। এইটা হলো রাসূলের সুন্নাত। এটা কিসের সুন্নাত? কার সুন্নাত? এই রাসূলের সুন্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিয়ে রাখছেন। রাসূলের সুন্নাতের ভিতরে আল্লাহ তাআলা কি দিয়ে রাখছেন? বরকত দিয়ে রাখছেন। এই সুন্নাত যখন আমরা ছেড়ে দেওয়া শুরু করছি, রহমত এবং বরকত আমাদের থেকে দূরে চলে যাওয়া শুরু করছে। কেমন? এখন আমরা সালাম দেওয়ার আগে একজন একজনের সাথে দেখা হইলে বলে হাই, বলে কি বলি না? হ্যাঁ, সালাম বাদ দিয়া হাই। এই জন্য আমাদের থেকে শান্তি চলে যায়। আর রাসূলের কথা ছিল কি? আগে সালাম দাও। এখন আসুন, সালাম দিলে ফায়দাটা কি? সালাম দেওয়ার ভিতরে যে ফায়দা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন যে তোমরা একজন আরেকজনকে
একজন আরেকজনকে কি করো? দোয়া করো। আর এই দোয়া করার মাধ্যমেই আল্লাহ তাআলা পরস্পরের ভিতরে শান্তি এবং ভালোবাসা প্রদান করে দেয়। কিরকমের দোয়া করবা? মানে তোমাকে যে দোয়া করছে তুমি তার থেকে উত্তম দোয়া করো। আমি একজনকে দোয়া করলাম, তিনি আমার জন্য কি করবে? উত্তম দোয়া করবে। আল্লাহ তাআলা বলেন যে যদি এটা হলো সূরা নিসার ৮৬ নম্বর আয়াতের তরজমা বলতেছি যে তোমাকে যেই রকমের দোয়া করে তুমি তার থেকে উত্তম দোয়া করো। যদি উত্তম দোয়া করতে নাও পারো তাহলে অন্তত পক্ষে সে যতটুকু দোয়া করছে তুমি তার জন্য অতটুকু দোয়া করো। বুঝাইতে পারছি? অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সব জিনিসের হিসাব রাখে। এখন আসুন, আমি কতটুকু দোয়া করবো, আর একজন কতটুকু আমারে ব্যাক দিবে দোয়া, আর একজন কতটুকু আমারে ব্যাক ফিট দোয়া দেবে। এই দোয়ার মূল মাধ্যম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাম আদান প্রদানের মাধ্যমে এই দোয়া হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এখন আসুন সালাম দেই। প্রথম সালামের সুন্নাত তরিকার বাক্য হলো আসসালামু আলাইকুম। সালাম দেই কিনা? আসসালামু আলাইকুম অর্থ হলো আপনার উপর শান্তি বর্ষিত হোক। সালাম যিনি দিল তিনি সুন্নাত তরিকায় সালাম দিল। যিনি সালামের জবাব দিল তিনি তার সালামের উত্তর দেওয়াটা হলো ওয়াজিব। তিনি সালামের উত্তর দিল ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। কি বলে কি বলে না? এখন আমি সালাম দিলাম আগে, এই আগে সালাম দিলে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটবর্তী হওয়া যায় এর বাস্তব নমুনা আমি তোমাদেরকে ধরে দেখাই দিতেছি। যেমন সালাম দিতেছি আসসালামু আলাইকুম, আমি সালাম দিলাম, যিনি উত্তরদাতা থাকবেন তিনি উত্তর দিবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার দোয়াটা ছিল সালাম মানে কি? দোয়া করলাম নাকি? দোয়া করলাম না? দোয়া করলাম। আমার সালামের অর্থ ছিল আপনার উপর আল্লাহ তাআলার শান্তি বর্ষিত হোক। তিনি উত্তর দিলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার উপরও আল্লাহ তাআলার শান্তি এবং রহমত বর্ষিত হোক। আচ্ছা, আমি আগে সালাম দেওয়ার কারণে আমি দোয়া একটু বেশি পাইছি কি পাই নাই? বলেন পাইছি? আমি দোয়া করছি আপনার উপর শান্তি বর্ষিত হোক, তিনি বললেন শান্তি এবং রহমত বর্ষণ হোক। এখন আমি যদি সালাম দিই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে তিনি সালামের ব্যাকফিট উত্তর যিনি দেবেন, যিনি উত্তর দিতেছেন তিনি বলবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দোয়া করলাম আপনার উপরে শান্তি এবং আল্লাহ তাআলার রহমত বর্ষণ হোক। তিনি আমার জন্য দোয়া করলেন আপনার উপরও শান্তি, রহমত এবং বারাকাত বর্ষণ হোক। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি যে আগে সালাম দিল সে বেশি পাইল না কম? যিনি আগে সালাম দিল তিনি বেশি পাইল না কম পাইল? তাহলে বেশি পাওয়া মানেই হইল আল্লাহর কাছে ওই ব্যক্তি আগায়া যাওয়া, নিকটবর্তী হওয়া। ঠিক আছে না? এখন আমাদের সমাজে কি হইল? সালাম দেয়, পরিপূর্ণ সালাম দিই না, মোবাইলে তো সালাম দিই মাশাআল্লাহ আসসালামু আলাইকুম, দেয় কি দেই না? এইগুলো আমাদেরকে পরিহার করতে হবে। সালাম বাদ দিয়া হাই, হ্যালো, বাই বাই। আর একটা হাদিস শুনেন, বিদায় নেওয়ার সময় আমরা বলি না বাই বাই, টাটা, বলি কি বলি না? হ্যাঁ, কোনো জায়গা থেকে বিদায় নেওয়ার সময় এই কথা বলি কিনা? এটা দুনিয়ার কালচারের সাথে। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বর্ণনা করেন, যদি কোনো ব্যক্তি কোনো গৃহে প্রবেশ করে, গৃহ বুঝে কোনো ঘরের ভিতরে প্রবেশ করে, সে যেন ওই ঘরের সামনে যাইয়া সালাম দেয় আসসালামু আলাইকুম। সে যেন ওই ঘরের সামনে কি করে? সালাম দেয়। তাহলে সে যদি ঘরের সামনে সালাম দেয়, বলবেন ঘরের ভিতরে যদি লোক না থাকে, বলেন লোক থাকুক চাই না থাকুক, ওই ঘরের সামনে যাইয়া সালাম দেওয়াটা হলো আল্লাহর নবীর সুন্নাহ। বলেন কার সুন্নাহ? আল্লাহর নবীর সুন্নাহ। আর এই সুন্নাহর ভিতরেই আল্লাহ তাআলা বরকত নিয়োজিত করে রাখছেন। মাসআলা, এখানে একটা মাসআলা, যদি কোনো বাড়িতে যান আপনি,
ওই বাড়ির দরজায় যাইয়া একবার সালাম দিবেন আসসালামু আলাইকুম, দ্বিতীয়বার সালাম দেবেন আসসালামু আলাইকুম, তৃতীয়বার সালাম দেবেন আসসালামু আলাইকুম। যদি কোনো উত্তর না আসে ওই ঘরের দরজা আর করা পারবেন না, আপনি ওখান থেকে চলে আসবেন। আমাদের সমাজের কালচার শান্তি থেকে আসবে। বাপ ছেলেকে সালাম দিতে লজ্জা বোধ করে, ছেলে বাপকে সালাম দিতে লজ্জা বোধ করে, বাবারে সালাম দেব, মাকে সালাম দিতে লজ্জা বোধ করে। না, সালাম যে ছোট বড়রা দেবে এটা হলো আদব, ছোটরা বড়রা সালাম দেবে এটা কি আদব। যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার নিকটবর্তী হইতে চায় তাহলে সে যেন বেশি বেশি সালাম দেয়। এখন আল্লাহ তাআলার নিকটবর্তী কি খালি ছোটরাই হবে না বড়রাও দরকার আছে? বড়দের দরকার আছে না? খালি ছাত্ররাই আল্লাহ তাআলার নিকটবর্তী হবে না শিক্ষকদেরও আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার দরকার আছে? আছে না নাই? বাবা ছেলে খালি বাবাকে সালাম দেবে না, বাবারও আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার দরকার আছে? আছে না নাই? এই জন্য সালাম নিয়ে কোনো হাস্যকর নাই, সালাম নিয়ে কোনো হাস্যকর নাই। যাকে যেখানে পাবো, সে আমার মুরব্বী হোক, সে আমার ছোট হোক, সে আমার পিতা হোক, সে আমার ভাই হোক, সে আমার দাদা হোক, সে আমার স্ত্রী হোক, সে আমার ছেলে হোক, যাকে পাবো আমি আগে সালাম দেওয়ার চেষ্টা করব। কি করবো? আমি আগে সালাম দেওয়ার চেষ্টা করব। আসুন, আমি আগে সালাম দেওয়ার চেষ্টা করার কথা বললাম। এখন আসুন, ঘরের দরজায় যে সালাম দিলাম, আমরা কি করি? ঘরের দরজায় সালাম না দিয়া নাম হইল আব্দুল জলিল। নাম কি? আব্দুল জলিল। তাই এটা কি আব্দুল জলিল না করে বাড়ি আছো কি ডাকি কি ডাকি না আমরা? এইটা কিন্তু আদবের খেলা। আমরা যদি সালাম দিতাম তাহলে ওখান থেকে ভালো একটা দোয়া আমরাও পাইতাম। পাইতাম কি পাইতাম না? এই জন্য কোনো গৃহে ঢোকার সময় আল্লাহ নবীর সুন্নাহ কি? সালাম দিয়ে ভিতরে ঢুকবো, দরজা দিয়ে কি করবো? সালাম দেবো। এখন আসুন, যখন আমরা মেহমান গেলাম, মেহমানদারি শেষ, মেহমান মেজবান থেকে বের হয়ে চলে আসতেছে, মেহমান বের হয়ে চলে যাচ্ছে, এখন বাইরে যাইবে। তাহলে বাইরে হয়ে গেলে কি করবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন গৃহ থেকে বের হইয়া বিদায় নেবা, কারো কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবা, যখন বিদায় নিয়ে চলে আসবা তখন তোমরা সালাম দিবা। তখন বিদায় নেবে কি কইয়া? সালাম দিয়া বিদায় নিতে বলছে। এটা আল্লাহর নবীর সুন্নাহ। আর আমাদের সুন্নাহ হইছে কি? বাই বাই। আমাদের সুন্নাহ হইছে বাই বাই। অতএব এই জন্য আমাদের শান্তি চলে গেছে, পরস্পর কারোর সাথে কারো মহব্বত হয় না, আমাদের দ্বন্দ্ব বেঁচে থাকে, একজনের কথা একজনের আমাদের শুনতে কি লাগে না? ভালো লাগে না। কারণ আমাদের ভিতরে পরস্পর কি নাই? শান্তি নাই। তাহলে এই সালামের মাধ্যমে শান্তি বর্ষিত হয়। সালামের মাধ্যমে আল্লাহ তাআলা যে বলছেন তোমরা একজন আরেকজনকে দোয়া করো, সেই দোয়া করা হয়। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সালামের মাধ্যমে ঈমানদার হওয়া যায়, আর ঈমানদার হইলে মুমিন হওয়া যায়। এখন মুমিন আল্লাহ তাআলার সাথে ব্যবসা করবে। কি করবে? মুমিন ব্যবসা করবে কার সাথে? মনে আছে? মুমিন না হওয়া পর্যন্ত কার সাথে? আল্লাহর সাথে ব্যবসা করা যাবে না। এখন আসুন, ব্যবসা, দুনিয়ার ব্যবসায় লস আছে। দুনিয়ার ব্যবসায় কি আছে? লস আছে না? আমি মনে করো এখন পেঁয়াজের সিজন, পেঁয়াজ কিনলাম 100 মণ, আমি 1000 টাকা দরে কিনলাম, কিন্তু 6 মাস পর পেঁয়াজের যে অবস্থা, হয়তো পেঁয়াজ পচে গেছে, না হয় পেঁয়াজের দাম এখন 500 টাকায় চলে আসে। আচ্ছা, আমার এই ব্যবসায় লস আছে না নাই? লস হয়েছে না? কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন যে মুমিন আমার সাথে ব্যবসা করবে, ওই মুমিন কোনোদিন লসে ভরবে না। সুবহানাল্লাহ। মুমিন কোনোদিন কিছু করবে না, লসে ভরবে না। মুমিনের কখনো লস হবে না। কারণ ব্যবসায় কে? আল্লাহ। যেই ব্যবসায় কোনো ধোঁকাবাজি নেই। দুনিয়ার ব্যবসায়ীরা ধোঁকাবাজি করে ব্যবসা করতে পারে, পারে কি পারে না? হ্যাঁ, কিন্তু আল্লাহ তাআলা একদম সাচ্চা ব্যবসায়ী। দুনিয়ার ব্যবসায়ী কিরকমের ব্যবসা দেয়? অফার দেয়। অফার বোঝেননি? অফার বোঝেন সবাই? এমপির অফার দেয় না? বলে কথা বলে, এমপির অফার দেয়নি? এমপির অফার দেয়। অথবা এই যে
জামা কাপড় ধোয়ার গুঁড়া, ফার্স্ট ওয়াশ বা রিন যাই বলেন, 2 কেজি ওয়াশিং পাউডার কিনলে একটা বালতি ফ্রি, তাই কি দেয় না? একটা হারপিক কিনলে একটা মগ ফ্রি। আচ্ছা, এই যে ফ্রিটা দিতেছে, এইটা কি ক্রেতার লাভের জন্য না কোম্পানির লাভের জন্য? কোম্পানির লাভের জন্য। আমরা দেখি আমাদের ব্যবসা দিতেছে, একটা 100 গ্রামের একটা সাবান কিনলে 2 টাকা দামের বাবা 5 টাকা দামের একটা শ্যাম্পু ফ্রি। এইটা আসলে আমাদের লাভের জন্য না, কারণ এই অফার বের করার জন্য প্রত্যেকটা কোম্পানি একজন করে ইঞ্জিনিয়ার বা দক্ষতা, এটা কি বলে, ডিজাইনার বা যাই বলে, একজন কর্মচারী নিয়োজিত আছে, তাকে মাসে লক্ষ লক্ষ টাকা বেতন দেয়। কি করে? লক্ষ লক্ষ টাকা বেতন দেয়। তার বেতন খাইয়া সে তো আমার উপকার করবে না, করবে না কোম্পানির উপকার করবে? কোম্পানির উপকার করবে। অতএব এই যে অফারগুলো দেয়, এই অফারগুলা কোম্পানির লাভের জন্য তারা অফারে বিক্রি করে। অফারে কি করে? বিক্রি করে। এরপরে আসলে কোম্পানির লাভ হওয়ার পরও আমরা যারা ছোটখাটো ব্যবসায় আছি তারা কি করি, যখন এসআরআই বসে বলে যে এই সপ্তাহে এই মালে যদি 12 ডজন মাল কেনেন তাহলে ওই একই দামে 1 ডজন মাল ফ্রি পাইবেন। 12 ডজন মাল কিনলে 1 ডজন মাল কি পাইবেন? ফ্রি পাইবেন, ওই আগের দামেই পাবেন, আগের দামেই পাবেন। তাহলে মানুষ কি করে, ছোট ব্যবসায়ীরা তাদের আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা পয়সা এনে কিছু মাল বেশি করে ক্রয় করে রাখে, যাতে করে আমি পরবর্তীতে সাধারণ মূল্যে বিক্রি করলে আমার একটা ভালো অংশ, লভ্য অংশ থাকবে। কি করে? কি করে না? কিন্তু এই যে লাভের অংশটা দিল কোম্পানি, তাও কোম্পানির স্বার্থে দিয়েছে, কোম্পানির উপকারের জন্য দিয়েছে না? দেখেন, ছোট্ট একটা উদাহরণ দেই। এক দোকানে মাইকিং করতেছে যে ব্রয়লার মুরগি যদি কেউ নেয়, একটা ব্রয়লার মুরগি নিলে তার সাথে মশলা ফ্রি। মশলা কি ফ্রি? এলাকার মানুষ তো হইছেই ভুলে গেছে, হাই হাই, মুরগির দোকানে মুরগি কিনলেই মশলা ফ্রি। ডাক দিয়ে জিজ্ঞাসা করে, কয় টাকার মশলা দিতেছিস? বলে 30 টাকার মশলা দিতেছি, গরম মশলা। কয় টাকা? 30 টাকা। তাই তোদের ফায়দা কি? বলে আমাদের ফায়দা, আমাদের খামারে মুরগি বড় হইতে হইতে এমন এক অবস্থা হয়েছে, আর কিছুদিন থাকলে মুরগি স্টক করে মারা যাবে। একটা মুরগি বিক্রি করলে আমার 800 টাকা বের হয়ে আসবে। কয় টাকা? 800 টাকা বের হয়ে আসবে। আমি 30 টাকার মশলার লোক দেখাইয়া ক্রেতার ভিড় করাইয়া দিছি, মুরগি সিরিয়ালে চলে যাচ্ছে, এক মুরগি দিচ্ছি 800 টাকা, 30 টাকা ডোনেশন দিচ্ছি, আমার 770 টাকা বের হয়ে চলে আসছে। তাহলে কার ব্যবসা? আমার না কোম্পানি? কোম্পানি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি বান্দার সাথে যে ব্যবসা করি, এই ব্যবসা আমার লাভের জন্য করি না। আমি যে ব্যবসা করি, এই ব্যবসা করি বান্দার লাভের জন্য। কার লাভের জন্য? বান্দার লাভের জন্য এই ব্যবসা করি। এখন বান্দার কি লাভ? দেখেন, দুনিয়ার কোম্পানি বোঝানোর জন্য যে আল্লাহর সাথে ব্যবসা, দুনিয়ার কোম্পানি ব্যবসা করে, অফার দেয়, দৈনিক অফার দেয়, বছরে একবার যে কোনো একটা অকেশনে, ঈদুল ফিতরের অফার, রমজানের অফার, পহেলা বৈশাখের অফার, যে কোনো সময় কতদিনের অফার দেয়। একেবারে যদি যে না চলে না, তাহলে 1 মাস ব্যাপী অফার, এর বেশি দেয় কোনো কোম্পানি অফার দেয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমার সাথে যে ব্যবসা করতেছি, এই ব্যবসার অফার আমি বছরে একবার দেব না, আমি মাসে একবার দেব না, সপ্তাহে একবার দেব না, আমি দৈনন্দিন প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে বান্দা তোমার জন্য অফার দিয়ে রাখছি। তুমি অফার গ্রহণ করলে তুমি কেমন অফার পাবা? দুনিয়ার মানুষ যদি বেশি টাকা দিয়ে একটা পণ্য কেনে, 10,000 টাকা দিয়ে একটা পণ্য কিনলে 2,000 টাকা অফার দেয়। কয় হাজার? 2,000। আর বান্দা যখন আল্লাহর সাথে ব্যবসা করবে, বান্দা যদি একটা আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আমলটাকে 10 গুণ বাড়াইয়া
বানাইয়া তারপর অফারের সওয়াব দেন। কয় গুণ? তাহলে আল্লাহর কাছ থেকে ব্যবসার জন্য পুঁজি কম, পুঁজি কি কম, অফার বেশি। আর দুনিয়ায় পুঁজি বেশি, অফার কম। তাহলে ব্যবসার উন্নতি কার কাছে? জোরে বলেন, কার কাছে? এখন আল্লাহ তাআলা বলতেছেন কিভাবে ব্যবসা করবেন। ব্যবসার একটা নিয়ম শৃঙ্খলা আছে। বলে বান্দা যদি ব্যবসা করে 3 বিষয় ব্যবসা করে। কয় বিষয়? আমি বান্দাকে সব সময় 3 বিষয়ের অফার দিয়ে রাখছি। কয় বিষয়ের? 3 বিষয়ের অফার দিয়ে রাখছি। 1 নম্বর বিষয় হলো বান্দা কোরআনুল কারীমের তেলাওয়াত করবে। কিসের তেলাওয়াত? বলেন, কিসের তেলাওয়াত করবে? 1 নম্বরে বান্দা কোরআনুল কারীমের তেলাওয়াত করবে। কোরআনের কারীমের তেলাওয়াত যতবার বান্দা করবে ততবারই বান্দার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে অফার দেওয়া আছে। সুবহানাল্লাহ বলেন না? যতবার কোরআনুল কারীমের তেলাওয়াত করবেন ততবারই বান্দার জন্য কি দেওয়া আছে? অফার দেওয়া আছে। বুঝেন? আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, ওযু ছাড়াও যদি একটা কোরআনুল কারীমের একটা হরফ তেলাওয়াত করেন আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে 10টা নেকি দান করবেন। তাহলে অফার হয়েছে কিনা? হরফ পড়ছি কয়টা? একটা, নেকি দিছে কত? 10। অফার পাইছি কি পাই নাই? অফার পাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি কোনো ব্যক্তি ওযুর সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওযুর সাথে যদি কেউ নামাজে নামাজের সূরাতে বৈশা যদি একটা হরফ তেলাওয়াত করে তাহলে সে পাবে 50 নাকি। অফার হয়েছে কি হয় নাই? 50। যদি নামাজে দাঁড়ায় কেউ কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে 1 অক্ষরের বিনিময়ে তিনি পাবে 100 নাকি। অফার হয়েছে কি হয় নাই? অফার হয়েছে। বেশি না কম? বেশি অফার। এরপর যদি বান্দা মন এবং দিল ফ্রেশ করে আল্লাহকে রাজি খুশি করার জন্য দিলের আবেগ নিয়ে কোরআনুল কারীমকে তেলাওয়াত করে আল্লাহ তাআলা বলেন আমি তাকে 10, 70, 100 কিছু দেব না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে নেকি দান করব। বিনা হিসাবে নেকি দান করব। তাহলে অফার বড় না ছোট? বড়। তাহলে 1 নম্বর কোরআনুল কারীমের তেলাওয়াত, 2 নম্বর হলো নামাজ আদায় করা। 2 নম্বর কি? নামাজ আদায় করা। 2 নম্বর নামাজ আদায় করা। 3 নম্বর নামাজ তো আল্লাহ তাআলার ডাইরেক্ট হুকুম, এটা বুঝেনি? হ্যাঁ। আর 3 নম্বর হলো আমি আপনাকে যে মাল দিয়েছি আল্লাহ তাআলা বলতেছে আমি বান্দা তোমাকে যে সম্পদ দিয়েছি, মাল দিয়েছি, উপরে এবং গোপনে ওই মাল থেকে তুমি আল্লাহর রাস্তায় একমাত্র আল্লাহকে খুশি করার জন্য ব্যয় করো। এই ব্যবসা যদি তুমি করতে পারো তাহলে তোমার ব্যবসায় কোনোদিন কি হবে না? লস হবে না। আর একটা ব্যবসা হলো, দেখো আল্লাহ তাআলা ব্যবসা করার ধরন দেখাইতেছে। এখন তুমি দুনিয়ায় কোনো কাজ করা লাগবে। এই 3 জিনিস তুমি কখন করবা এটা বলে আমি শেষ করবো ইনশাআল্লাহ। 3টা সময় বাতায় দিচ্ছে। 1 নম্বর দিনের শুরুতে দেখো দিনের শুরুতে এমন একটা সময় আল্লাহ তাআলা বাতায় দিচ্ছেন। দিনের শুরুতে যারা মাঠে কাজ করে, কিষান, যারা রাজমিস্ত্রি, যারা কাঠ মিস্ত্রি, যারা অফিস আদালতে চাকরি করে, যারা স্কুল কলেজের টিচার, একমাত্র কওমি মাদ্রাসা ব্যতীত যত শ্রেণীর লোক আছে তাদের ফজরের পর থেকে ডিউটি শুরু হয় না। ফজরের পর থেকে কি শুরু হয় না? ডিউটি শুরু হয় না। আল্লাহ তাআলা বলে দিয়েছে তুমি ফজরের নামাজের পর না ঘুমাইয়া কোরআনুল কারীমের তেলাওয়াত করো। সূর্য উদিত হইলে তুমি নফল ইবাদত ইশরাকের নামাজ আদায় করো। তাহলে ইশরাকের নামাজ পড়ার সময় সবার জন্য একটা সুবর্ণ সুযোগ না? কোনো কাজ নাই তখন, একবার ফ্রি একটা টাইম। এরপর আল্লাহ তাআলা বলেন যে এরপরে তুমি ইবাদত করো রাতের শুরুতে। যিনি স্কুল কলেজে চাকরি করেন সন্ধ্যা পর্যন্ত অফিস আদালত ক্লাসও চলে না, অফিস আদালত চলে না। যিনি কিষান তার সন্ধ্যার পর মাঠে কাজ নাই। যিনি রাজমিস্ত্রি সন্ধ্যার পর মাঠে কাজ নাই, রাজের কাজ আছে। যিনি কাঠ
ইবাদত করো। মাগরিবের নামাজের পর দুই রাকাত করে 6 রাকাত আওয়ামিনের নামাজ আদায় করো। আর আমরা তো কোরআন তেলাওয়াত করতেই থাকি সব সময় যারা এই পরিবেশে আছি। গেল। আর 3 নম্বর সময় হলো রাতের তৃতীয় অংশ। আয়াতটা জানো কি? বলে গেলাম। কোরআনুল কারীমের আয়াত যে তুমি রাতের তৃতীয় অংশে, রাতের শেষ ভাগে কি করো? সিজদা করো। সুন্নাত মান ক্বাদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়া লা তাজিদু লিসুন্নাতিনা তাহওয়িলা আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাতিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমি এই রাতের শেষ অংশে বান্দা তোমাকে আরো বেশি অফার দেওয়ার জন্য প্রথম আসমানে আইসা ডাকা শুরু করি। তুমি ওই সময়টা যদি আমাকে দিতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার এই ব্যবসার ভিতরে অনেক বারাকা দান করব। কি তাহলে বুঝে আসছে কোন কোন টাইমে? এখন আসেন, এই যে টাইমটা বলছে, এই টাইমেও কোনো মানুষের কোনো কাজ আছে? যদি বুঝে আল্লাহর সাথে ব্যবসা জুড়ে দেয়, ওই ব্যবসার ভিতরে আল্লাহ তাআলা অনেক পরিমাণ বারাকা দান করবে। তার জন্য আমরা এই সময়টাকে কাজে লাগাবো। কেমন? পারবো না ইনশাআল্লাহ? এই 3 সময় কাজে লাগাবো। ব্যবসা করবো কার সাথে? আর আল্লাহর সাথে ব্যবসা করার জন্য কি হইতে হবে? মুমিন। কি হইতে হবে? মুমিন হইতে হবে। আর মুমিন হওয়ার জন্য প্রথম শর্ত হলো ঈমান। ঈমান পরিপূর্ণ করার জন্য শর্ত হইল পরস্পরের ভালোবাসা, মহব্বত। আল্লাহর জন্য পরস্পরের ভালোবাসা এবং মহব্বত হবে কি মাধ্যমে? সালাম আদান প্রদানের মাধ্যমে। আমরা সবাইকে সালাম দেব, মুরব্বীদেরকে সালাম দেব, বাচ্চাদেরকে সালাম দেব, শিক্ষক ছাত্রদেরকে সালাম দেব, ছাত্র শিক্ষককে সালাম দেব, পিতা মাতাকে সালাম দেব, পিতা মাতা ছেলেকে সালাম দেবে। এর ভিতর দিয়ে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শান্তি দেবে এবং আল্লাহর সাথে আমরা ব্যবসা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। কোরআন কারীম তেলাওয়াত, নামাজ এবং আল্লাহর রাস্তায় দান করা। আল্লাহর রাস্তায় কি করা? দান করা। এই 3 জিনিসের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর সাথে ব্যবসা করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।